কি কি অনুপ্রেরণা দেবে? দেব কটা নাচ নাচবে, সোহম কটা গান গাইবে, সায়নী ঘোষ কটা গান গাইবে, ইন্দ্রনীল সেন কটা গান গাইবেন, সেইটা দিয়ে কি অনুপ্রেরণা পাবে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের ছেলেমেয়েরা? যে রাজ্যের বুকে ৩,৫০০ স্কুলে কোনো পড়ুয়া নেই, সেই রাজ্যের সরকার কোন বুদ্ধিতে ছাত্র সপ্তাহের পেছনে পয়সা খরচা করে? এই টাকাটাই যদি এই ৩,৫০০ স্কুলগুলো মেরামতি করা, এই ৩,৫০০ স্কুলের পরিকাঠামো তৈরি করা এবং রাজ্যের ছেলেমেয়েদের সেই স্কুলের চারপাশের এলাকা, সেই এলাকার ছেলেমেয়েদের কাছে পৌঁছে সরকার যদি দায়িত্ব নিয়ে তাদের স্কুলে ফেরানোর চেষ্টা করতো, বন্দোবস্ত করতো, তাহলে সেটা একটা ইতিবাচক পদক্ষেপ হতো। পড়াশোনা প্রসঙ্গে এই সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ নেই। নাচ গানের আসর করবার সময় এটা নয়। যখন গোটা রাজ্যের পড়াশোনা ব্যবস্থাটা ধ্বংসের মুখে পড়ছে, তখন সেই ধ্বংসের উল্টো পারে দাঁড়িয়ে সৃষ্টির কথা বলতে হবে। ওনারা এই ধ্বংসটাকে উদযাপন করছেন ওই নাচ গান করে। মুখ্যমন্ত্রীর প্রশস্তির পিকনিক হচ্ছে ওখানে। মুখ্যমন্ত্রী কবে, কোন সময়ে, কোন কলেজে কি করেছিলেন তার ঢপবাজির আসর বসছে ওখানে। আর উল্টো দিকে একই সময়ের মধ্যে, সেই ছাত্র সপ্তাহের মধ্যে, এই রাজ্যের একজন ছাত্রী সে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আমি আবারও বলছি, নাসিমা আত্মহত্যা করেছে পড়াশুনো করতে না পারার গ্লানি থেকে, টাকার অভাবে, সেই নাসিমার লাশের ওপর দাঁড়িয়ে ওই দিন ওই ধনধান্য স্টেডিয়ামে এই নাচ গানের আসর হয়েছে। কোন বদলগুলো আমরা চাইছি, কোন কোন ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব এই সমস্যার মধ্যে দাঁড়িয়েও, তার সন্ধান আমরা আমাদের বিকল্প শিক্ষানীতির মধ্যে দিয়েছি অলরেডি। সেই বিকল্প শিক্ষানীতিকে সাথে নিয়ে আগামী ২৭শে জানুয়ারি সোমবার ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বিকাশ ভবন পৌঁছবে ব্রাত্য বসুর হাতে এই বিকল্প শিক্ষানীতিটা দিয়ে আসতে। আর এই বিকল্প শিক্ষানীতির সাথেই এই রাজ্যের ছাত্রছাত্রীরা যে মার্কশিট ব্রাত্য বসুর জন্য তৈরি করেছে ১০-০, পড়াশোনাকে বাঁচানোর ক্ষেত্রে, পড়াশোনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রটাকে আরও সম্প্রসারিত করবার ক্ষেত্রে, গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে পড়াশোনার আঙিনায় ফিরিয়ে আনবার ক্ষেত্রে ব্রাত্য বসু ১০-০ পেয়েছেন, সেই মার্কশিটটাও ওনার হাতে আমরা ধরিয়ে দিয়ে আসব। আগেই বলে রাখছি, কোনো অ্যাপয়েন্টমেন্ট, কোনো কথাবার্তা আগে থেকে ফোন করে একটুখানি দেখা করতে পারি, এইসবের মধ্যে আমরা যাব না। যে শিক্ষামন্ত্রী এইটুকু সংবেদনশীলতা দেখালেন না যে ক্যানিংয়ে নাসিমার পরিবারের সাথে একবার গিয়ে দেখা করার, বা যাতে আরও 10টা নাসিমা না তৈরি হয় রাজ্যের বুকে, সেরকম একটা স্টেটমেন্ট দেওয়ার যে সরকার পাশে দাঁড়াবে বাবা মার পয়সা না থাকলে পড়াশুনো করানোর, সেই শিক্ষামন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আমরা বোধ করি না। আমরা ২৭ তারিখ যাব, ১০-০ পাওয়ার মার্কশিট ওনার হাতে ধরিয়ে দিয়ে আসব, বিকল্প শিক্ষানীতিটা সাথে করে নিয়ে যাব, যাতে উনি আমাদের যখন প্রশ্ন করতে পারেন যে তাহলে তোমরা কি চাইছো, তোমরা কি উপায় বলছো, উপায়গুলো এই রাজ্যের মানুষের মধ্যে থেকে উঠে আসা উপায়গুলো ওনার কাছে ধরিয়ে দিয়ে আসব। তারপরে উনি কি করবেন, এই রাজ্যের পড়াশোনার ক্ষেত্রটাকে রক্ষা করবেন নাকি এই রাজ্যের পড়াশোনার ক্ষেত্রটাকে বিক্রি করবেন, সেই সিদ্ধান্ত রাজ্যের সরকারকে নিতে হবে। ক্লেম এডুকেশন, শিক্ষাকে পুনরুদ্ধার করো। এই রাজ্যের বুকে শিক্ষাক্ষেত্রের যে গৌরবান্বিত ইতিহাস আছে, অতীত আছে, যেখানে শিক্ষা সম্প্রসারণ, সর্বজনীন শিক্ষা, মাতৃভাষায় শিক্ষার অধিকার, এই সমস্ত গৌরবান্বিত মাটি এই রাজ্য, এই মাটিতে দাঁড়িয়ে শিক্ষার গুরুত্ব ফেরানোর লড়াই, শিক্ষার সিগনিফিকেন্স ফেরানোর লড়াই, ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদেরকে ফের স্কুলমুখী করবার লড়াই, সেই লড়াইয়ের বিকল্প, সেই লড়াইয়ের মাধ্যমে উঠে আসা বিকল্প, সেই বিকল্প রাজ্যের সরকারের কাছে আগামী ২৭শে জানুয়ারি আমরা পৌঁছে দেব। এই বিকাশ ভবন অভিযানে ২৭ তারিখ এই রাজ্যের সমস্ত অংশের মানুষ, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, অধ্যাপক, তাদের সকলের কাছে আমাদের আহ্বান, আসুন আমরা একসাথে এই লড়াইটা লড়ি। এই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে একসাথে এক হয়ে লড়াইয়ে
জেতারও একাধিক উদাহরণ গত এক সপ্তাহের মধ্যে তৈরি হয়েছে। হুগলিতে চণ্ডীতলাতে একটি স্কুলে 240 টাকার বেশি ফি নিচ্ছিল, দীর্ঘ আন্দোলনের পরে তারা বাধ্য হয়েছে 240 টাকা ফি নিতে। মুর্শিদাবাদের বুকে বেলডাঙ্গা 2 ব্লকে একটি স্কুল, একই ঘটনা, বাধ্য হয়েছে 240 টাকায় ফিরিয়ে আনতে স্কুল ফি। মুর্শিদাবাদের বহরমপুরে একটি স্কুল, আমাদের কমরেডরা গেছে, ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছিল, তৃণমূলের শিক্ষক সেলের নেতারা আক্রমণ করে, পরের দিন পাল্টা বিক্ষোভ হয়। তারপরে বাধ্য হয়েছে স্কুল অথরিটি এই কথা স্বীকার করতে যে হ্যাঁ এটা অন্যায় হচ্ছে, 240 টাকার বদলে 1200 টাকা ফি নেওয়া যায় না, অভিভাবকদের সাথে মিটিং করব, মিটিং করে নির্ধারিত করব এরপর থেকে কী ফি নেওয়া হবে। অতএব গোটা রাজ্য জুড়ে এই লড়াইটা চলছে, এই আন্দোলনটা চলছে। রিক্লেম এডুকেশন এই স্লোগানে শিক্ষাকে পুনরুদ্ধার করো, স্কুল শিক্ষাকে রক্ষা করো, শিক্ষার মূল মেরুদণ্ড, মূল গ্রন্থি যেটা, সেই মূল গ্রন্থিকে বাঁচাতে হবে। এই স্লোগানে গোটা রাজ্যের মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছেন। কোচবিহারের মারুগঞ্জে মারধর করেছিল তৃণমূলের ব্লকের নেতারা, নেমে ছাত্রছাত্রীদেরকে সাইকেল চেয়েছিল বলে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ 10 দিনের মাথায় যে হ্যাঁ সাইকেল দেওয়া হবে, যাদের যাদের সাইকেল বাকি আছে তাদের প্রত্যেককে সাইকেল দেওয়া হবে। এই সমস্ত দাবিগুলোকে এক জায়গায় করে ঠিক যেভাবে প্রতিদিনের লড়াইতে এই গোটা রাজ্যের মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছেন, সংহতি জানাচ্ছেন, সমর্থন জানাচ্ছেন আমাদের, আমরা আশা রাখবো আগামী 27 তারিখ এই রিক্লেম এডুকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা হোক অথবা উচ্চশিক্ষা হোক, গবেষণা হোক, সবটাকে দিল্লির সরকারের কাছে বেচে দেওয়ার পরিকল্পনা করছে। এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে, শিক্ষানুরাগী মানুষকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি। এর উপায় তো আছে, বিকল্প তো আমরা বলেছি। ভিসি নিয়োগের ক্ষেত্রেই তো আমরা আজ থেকে 7 দিন আগে বিকল্প বলে দিয়েছি। নাম আসুক, নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক, রাজ্যের সরকার একটা নাম মনোনীত করুক, রাজ্যপাল একটা নাম মনোনীত করুক, ইউনিভার্সিটির সেনেট সিন্ডিকেটের যারা প্রতিনিধি আছে তারা নাম মনোনীত করুক, 5টা 6টা 7টা 8টা নাম আসুক, নির্বাচন হোক। যিনি নির্বাচিত হবেন তিনি ভিসি হবেন, কিন্তু তাকে একাডেমিক্সের কোনো লোক হতে হবে। নন একাডেমিক্সের কোনো মানুষ সে কোনো দিন ভিসি হিসেবে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনকে সামলাতে পারেন না। আমরা তো এর আগে এই কথাও বলেছি যে শুধু উপাচার্য কেন, আচার্য হওয়ার ক্ষেত্রেও কোনো একাডেমিক্সের মানুষ, কোনো শিক্ষাবিদ, এই ধরনের মানুষ আমাদের রাজ্যে আছে। এই গোটা দেশে বহু মানুষ আছে যারা পড়াশোনাটা নিয়ে ভাবেন, যারা বিকল্পের সন্ধান করছেন, বিকল্প নিয়ে চর্চা করেন, তাদেরকে ইউনিভার্সিটিগুলোর মাথায় বসানো হোক। রাজ্যপাল কেন হচ্ছে আচার্য হয়ে বসে থাকবে? এমনি রাজ্যপাল মানে তো সাদা হাতি পোষা, সেই সাদা হাতি যদি আবার এডুকেশন সেক্টরেরও মাথায় গিয়ে বসে থাকে কিছু না বুঝে, যার কাজ হচ্ছে রাজভবনের ভেতরে নিজেরই মূর্তি নিজে গিয়ে উন্মোচন করছেন, এই ধরনের মানুষজনরা যদি এডুকেশন সেক্টরের মাথার ওপর বসে থাকে তাহলে এডুকেশনটা যা হওয়ার কথা সেটাই এখন হচ্ছে।